হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আর বাড়ির পেছনে দেখে বুঝতেই পারছো আমি শিলিগুড়ি আসছি। আর গলার অবস্থা ভীষণ খারাপ, তবুও ভাবলাম একটু শিলিগুড়ি গেছি, তাই আশপাশটা একটু ঘুরে আসাই যাক। ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে ঋষি রোড ধরে বেরিয়ে যাচ্ছি কোথায় বলো তো? টিপুখোলার উদ্দেশ্যে। রাস্তা থেকে অনেকে বুঝতেই পেরেছো আমি টিপুখোলা যাচ্ছি। টিপুখোলা ঢুকতেই আগে তোমাদেরকে টিকিট কাটতে হবে কাউন্টার থেকে, যেখানে বাইক চার্জেস 10 রুপিস অ্যান্ড পার্সন চার্জেস 20 রুপিস। এত সুন্দর গ্রিনারি দেখে মনটা যেন ভরেই গেল বন্ধুরা। কারণ এই যে শিলিগুড়ির ভিড়ভাড় ট্রাফিক থেকে বেরিয়েছি, কত কষ্টে তা তোমাদেরকে বোঝাতে পারবো না। টিপুখোলা শিলিগুড়ি থেকে মাত্র 16 কিলোমিটার, একটা খুব সুন্দর ফরেস্ট এরিয়া, একদিনে ছোট মোটো রাইড বা বন্ধুরা মিলে আড্ডার জায়গা। এছাড়া নেপালি কিছু অথেন্টিক ফুডও তোমরা পেয়ে যাবে, অনেক কিছু পাবে। আমি তোমাদের ভিডিওতে আস্তে আস্তে দেখাচ্ছি গাইস। তো তার আগে আমরা জঙ্গলি বাবা শিব মন্দিরটা ঘুরে আসি। এটার নামে আমি অনেক শুনেছি। এই টিপুখোলার জঙ্গলি বাবা শিব মন্দিরটা একদম জঙ্গলের মাঝে থাকার জন্য ভীষণ শান্ত পরিবেশ। তবে সবসময় ভিড় না থাকলেও যখন শিবরাত্রি থাকে তখন এখানে পুণ্যার্থীদের প্রচণ্ড ভিড় থাকে বন্ধুরা। তো একবার কিন্তু এই জায়গাটা তোমরা অবশ্যই এসো বাবার দর্শন করতে, আর তার সঙ্গে টিপুখোলাও তোমাদের ঘোরা হয়ে যাবে গাইস। কি বলো? একবার তো আসাই যায়, তাই না? তো এবার চলছি আমরা টিপুখোলার উদ্দেশ্যে। আর সামনেই দেখো টিকিট দেখানোর জন্য আমাদেরকে এখন থামাবে। আমরা এখানে টিকিট দেখিয়ে দেন ঢুকে যাব টিপুখোলার পিকনিক স্পটে। তো ফাইনালি এন্টার টিপুখোলা পিকনিক স্পটে। আর তোমরা দেখতেই পাচ্ছ ওরকম কোনো ভিড় নেই, যেহেতু আমার ভিড়ভাড় জায়গা একদম পছন্দ না। তো আমার বেসিক্যালি জায়গাটা ভীষণ ভালো লেগেছে, শান্ত পরিবেশ, চারদিকে কোনো কোলাহল নেই, আর এত সুন্দর লাগছিল। তো আমি প্রথমেই এসে টাওয়ার হাউসে উঠে ফটো তুলেছি। তারপর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এখানে বসে আমরা মোমোজ, দেন সেকুয়া, দেন এখানে ড্রিঙ্কস বগেরা তোমরা করতে পারবে যদি চাও। এখানে অনেকে ড্রিঙ্কস করতে আসে, আর এখানে সবকিছু অ্যাভেলেবেল আসে। চিকেনের যে এই আইটেমটা সেকুয়া বলে, এটা দারুণ টেস্টি ছিল গাইজ, আমি নিয়েছিলাম। তো আর আরেকটা অথেন্টিক ফুড আছে এখানে, সেটার নাম হলো সেল রুটি। দেখতেই পাচ্ছ এটা নেপালিদের অথেন্টিক ফুড। গাছের নিচে বসে ফুড এনজয় করার একটা আলাদাই মজা লাগে বন্ধুরা। আর এখানে সবাই তো কীভাবে বসে আছে, কেউ ড্রিঙ্কস নিয়ে বসেছে, কেউ মোমোজ বগেরা নিয়ে বসেছে। তো একবার গাইজ এখানে তোমরা আসতেই পারো। আর আমাদের দেখো সেকুয়া সার্ভও করে দিয়েছে, এত টেস্টি লাগছিল। সেখানে আমরা 3-4 ঘন্টা কাটিয়ে দেন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আবার ট্রাফিক বেরোতে মোটামুটি আরো 1-1.5 ঘন্টা চলে যাবে। তো চলো গাইস, আজকের ভিডিও শেষ করছি। টাটা গাইস, লাভ ইউ।